এলাকাটা হইলো এরা কোবাইছে। তো কোবাইছে, এর মধ্যে আমি খবর পাইলাম যে এরা হইলো এলাকার মধ্যে মনে করেন ভাঙচুর করতেছে। তখন আমি ওসি সাহেবের ফোন দিয়েছি। ওসি সাহেবের ফোন দিয়ে আমি সাথে সাথে জানাইছি, আপনি আছেন? আমি বাসায়। আপনি নিরাপদে থাকেন, আমরা টিম পাঠাইতেছি, দেখতেছি। তো এর মধ্যে মনে করেন আমরা খালি আওয়াজ পাইতেছি। সকালবেলা ঘুমের থেকে উঠটা দিয়ে পুরো এলাকার মধ্যে মনে করেন ওই পাশে পুরা প্রায় 50-60টা শাটার হইলো কোবাইছে। এরপরে এদিকে দেখলেন আপনারা জানালা জোনালা যা আছে মানুষের বাড়ির কাজ টাজ ভাঙছে। এরা মূলত অপরাধ হইলো, এরা হইলো কিশোর গ্যাং এবং এরা হইলো মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা। এটা হইলো একটা ওই পিছনে রসুলবাগ এখন একটা খালি জায়গা আছে, ওই জায়গায় আড্ডা মারে। এর আগে আমার পরও আরও কয়েকজনের এরা হইলো এই কোবাই আহত করছে। এই এদের প্রায় প্রত্যেকজনের বিরুদ্ধে মামলা আছে। আপনার ঘরে আমরা একটা দেখবেন যে বিভিন্ন জায়গায় এরা ক্যামেরা, সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করছে এবং সিসি ক্যামেরার যেই ফুটেজগুলা আপনার ঘরে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তখন আপনারা ডাকাতের উৎপাত কতদিন ধরে সেটা আমি জানি না, তবে আমি আমার নাগরিক অধিকার, এটা আমার মৌলিক অধিকার। আমার এই যে বাড়ি ভাঙচুর আপনারা দেখেন, এখানে ভাঙচুর করা হয়েছে রাত্রে 12টা 10-এ আমি বাসায় ঢুকলাম। ঢোকার পরে দেখলাম সামনে আরেকটা অফিস মনে ভাঙচুর করা হয়েছে। তো যারা সন্ত্রাসী তারা ধারালো অস্ত্র হাতে আমাদের এই প্রত্যেকটা রুমে রুমে গেছে, যে ভাঙচুর করছে, মানে এদেরকে হত্যার উদ্দেশ্যে, লুটপাটের উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে। দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটাকে আরও অস্থিতিশীল করার জন্য। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন কি, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা নিরাপত্তা। এই নিরাপত্তা পুলিশ আসছে গতকালকে, তারা কোনো প্রকার এখন পর্যন্ত মানে ওদের যতটুকু যথাযথ দায়িত্ব পালন করার সেটা করতেছে না। তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে গতকালকে রাত্রে 12টা 10-এ আমি বাসায় গেছি নিরাপদ। এখন আপনাদের সামনে কথা বলার পর আমার পরিবার নিরাপদ না। আসছে, অনেক বাড়ি গেছে, লাইট চাইছে, এগুলাই দেখছি সিসি ক্যামেরাতে যা আর কি। আর আমগুলো হয়তো ফোন দিয়েছে, আমরা তো আসতে পারি নাই, আমরা তো পরে আসছি। আজকে তো আমার আব্বু মা মরতে পারতো, ইষ্টকত করতে পারতো, কি উপায় ছিল ওদের? ডরাই সিলে মাথায় সিসি ক্যামেরাতে দেয়া যায়, আইয়ে দেন আনার পরে দিই আরে উঠেছে। আর এই সময় গা কাঁপি, এর মধ্যে থরথরায় কাঁপি, ঘুমের থেকে উঠিত। এই সময় লাগজানে হাট ফেল করি, এই অবস্থা হয়ে গেছে আমার। যখন দরজার মধ্যে হিডা শুরু করছে তখন আরও এই সময় বেদিস হয়ে গেছি। এখন আরও কথা নাই, আরও কথা নাই। আমরা দূরে দূরে করে এই রুমের দিকে হান্দাই গেছি। তারা কে জানে ঘরের ভিতরে হান্দাই কী করে, শুধু চিন্তা আমার এইটাই। আমি কাঁপতে কাঁপতে হয়ে যাই লাগছে আমার, এই অবস্থা হয়ে গেছে। আর কেউ ছিল না ঘর, খালি আমরা মানুষ দুইজন। ভাঙতে এরা অনেক চেষ্টা করছে, দাঁড়ালো ছুরি দিয়ে 11টা না 12টা কবু দিছে। দরজা ভাঙা পরিবর্তিতে ভাঙতে না পারি এরা পরে দিয়ে এরা অন্য দিকে গেছে কাজকর্ম এরা যা করবার। আমাদের বাড়ির দরজা, গেট, তারপরে গ্লাস টালাস ভাঙ্গিয়া তারা তাদের কাজ কর্মস্থলে দিয়ে সামনে দিয়ে আগাইছে। সামনে দিয়ে বাড়িঘরের দোকানপাট ভাঙছে, আমরা লোকমার মতো শুনতে পাচ্ছি। পরে আমি তো নিচে যাইতে পারি নাই ডরে, আমারে মারে না কি কাটে আল্লাহ ভালো জানে তারা কি। গতকালকে রাতে 12:30টার দিকে এদিকে ভাঙচুরের সাউন্ড হচ্ছে না বাসা থেকে, আমার বাসা এটাই। পরে আমি নিচে নামছি, নামার পর দেখি যে প্রায় 40-50 জনের মতো ওদের হাতে ছিল ধারালো অস্ত্র ছিল আর কি, বাংলা অস্ত্র যেগুলো বলে। নামার পরে আমি এদিকে যখন আসছি, আমার জিজ্ঞেস করে কই থাকি আমি এদিকে কী করি। পরে আমি ওনাদেরকে উল্টা জিজ্ঞেস করছি যে আপনারা কই থাকেন। এরা জিজ্ঞেস করার পরে কয় কি যে কী আছে সব বাইর কর। পরে আমার কাছে কিছুই নেই। পরে একজন আমারে একটা বাড়ি দিচ্ছে, স্যানের উল্টা পাশ দিয়ে বাড়ি দিছে। এই হচ্ছে ঘটনা।